সজল, সকাল হয়ে গেছে, ওঠ। আরে তাড়াতাড়ি ওঠ। আরে গাধা, ওঠ না। কোথায় মামি, কোথায়? বাথরুমে হাত মুখ ধুইতেছে। তাড়াতাড়ি গোসা গোসা, পালিশ উঠা তাড়াতাড়ি। তার আগে প্রত্যেক দিন তোমার বাইকরা ডাইকে তুলতে হয় কেন? সে কি লাট সাহেব হইছে? আমি ডেকে তুলছি, আমি ডেকে তুলছি, কে বললো? হ্যাঁ, আমি তো ডেকে তুলি নাই। ওর হাতে যে ঘড়িতে অ্যালার্ম দেওয়া ছিল, ওই আওয়াজ উঠছে। ও, আমারে তো বোকা পাইছো। ওর হাতে গড়ি কো, গড়ি কো, আমি তো দেখি না। কই গড়ি কো? ওই যে ঘড়িটা খুলে জানি কই রাখলি, দেখ না তোর মামিকে দেখা। তুমি একটা চরম মিথ্যাবাদী। 700 কিলো একটা মিথ্যা কথা কও। সারাদিনে জানো কত কও কে জানে। দোজগও তোমার জায়গা হইব না। তোমার হইলে আমি খুশি, আমার নিয়ে তোমার চিন্তা করতে হবে না। কি বললা? আবার বলো, আবার বলো। না, বলবো না। নাস্তা দিবা কি দিবা না সেটা বলো। ও, আমি দুজনের আগুনে পড়বো আর তুমি পেট ভরে খাইবা না? যাও, আজ থেকে তোমার এই বাড়িতে কোনো খাদ্য নাই। যাও, দুজনে মিলে এখন এই বাড়ি থেকে বাইরো। যাও, বাইরো। মামি, মাত্র তো ঘুম থেকে উঠলাম, মুখটা ধুয়ে যাই। ওরে আমার শুদ্ধবাসী রে, যা করবা বাইরে গিয়ে মামার গলা ধরে করো। যাও, বেরো, যাও, বেরো। আচ্ছা, যাইতাছি। আমি কিন্তু আর আসবো না, এই বইলে দিলাম। সজল, চল, কাপড় বদলাইনি তাড়াতাড়ি। না আসলে আমি বাসি। আই পরে পরে কি করে দিছে পরে। জি আম্মা। আই নবাব দাদি উঠছে? না, এখনো উঠে নাই। উঠে দেই? না, আমার জন্য চা কর। অত মাতুপুরি করতে হইব না। না, এটা নিয়ে যা। চাই কি চিনি হবে? হ্যাঁ, হবে। ঘরে তো আম্মা চা পাতা নাই। গরম পানি না চিনি নিয়ে যা। আচ্ছা। আসবো না। আমাকে 2 কাপ চা দিবি, ঠিক 10 মিনিট পর। আচ্ছা। হাতে ঘড়ি আছে? না। তাহলে টাইম বুঝবি কেমন? খানা দিছি, খানা খান, এত কথা কানকে? তুমি না একটা ফাজিলের ফাজিল হইছো। দুনিয়াটা কি হয়েছে কত? মানি মানুষেরা সম্মান নেই। খাও। আরে কি হলো, পানি খাই পেট ভরতেছো কেন? তেমন না নুডলস অর্ডার দিছি। আজকে আমরা বড় লোকি কায়দায় চাইনিজ দিয়ে নাস্তা করব। খাও। আমার জন্য প্রতিদিন আপনার কষ্ট মামা। কষ্ট? এটা তুমি কষ্ট কইতেছো? আজকে তো খুশির দিন। ওই বাড়িতে আমি আর জীবনে ঢুকবো না। ওই মহিলার সঙ্গে আমি 22টা বছর সংসার করতেছি। আমার 22টা চুল কাঁচা নাই, কলপ দিয়ে কালা করে রাখছি। আজকে আমার মুক্তির দিন। তোমার জন্য আমার আজকে মুক্তি হয়েছে। তোমার ধন্যবাদ মামা। এগুলো তো আপনার রাগের কথা। না না, রাগের কথা না, একদম সত্য কথা। খালি খালি আমাকে নিয়ে আপনার অশান্তি, তার চেয়ে আমি বরং অন্য কোথাও। অন্য কোথাও মানে? তুমি অন্য কোথাও থাকলে বুবুর আমি মুখ দেখাবো কি করে? কিন্তু মামি তো আমাকে পছন্দ করেন না। পছন্দ না করলে পছন্দ করবে না। তুমি আমার কলজার টুকরা, তোমারে আমি আমার কলজার মধ্যে ঢুকায় রাখবো। কার বাপের কি?
না মামা, আমার চাকরি বাকরি নাই, বেকার মানুষ, দরকার নেই এত ঝামেলার। মামা, তোমার আমি একটা ভালো বিছানাও দিতে পারি না, সোফার মধ্যে শুয়ে থাকো, আমার কলিজাটা ফাইটা যায় মামা। মামা, আমার এক বন্ধুর ওখানে একটা চাকরির কথা হচ্ছে, আজ ওখানে একবার যাব। যদি চাকরিটা হয়ে যায় তাহলে কোনো মেসে টেসে উঠে যাব। এই কথার জীবনে বলল না। আমি যতদিন বাইচে আছি আমার বাড়ি তোমার বাড়ি। কিন্তু মামা, বাড়ি তো আপনার না, বাড়ি তো মামির বাবার দেয়া। ওইটাই তো আমার কাল হয়েছে মামা। আমি হলাম বাড়ির প্রধান পুরুষ। আম্মা 10টা বাজে। তোর কে কইছে? 9 পর না 10, স্কুলে পড়ছিলাম। হ্যাঁ, বিদ্যাসাগরে নাতনি ছিল তুমি? আম্মা এত বেলা হয়েছে, বুবুজি উঠে না? রাজকন্যা তো হয়েছে সব। রাজকন্যারে উঠাই? না, ডাকার দরকার নাই, দেখি কত ঘুমাইতে পারে। আল্লাহ মাবুদ, কি কর আম্মা? ঠিকই কই, শ্বশুর বাড়িতে গিয়ে কত ঘুমাইতে পারে আমি দেখুম। আমার চোখে অত ঘুম নাই। বিয়ার পর শ্বশুর বাড়িতে গেলে আমারে কেউ কিছু বলতে পারবে না। না আম্মা? এত কথা কস না তুই। আচ্ছা, তোর না কাঁচামুচি দিয়ে গেছিলাম, দিছাস? কয়টা দিব? 5-6টা দে। কি হলো, কথা কানে যায় না? ঘরে তো আম্মা মরিস নাই। কি? আম্মা রাজকন্যা উঠছে। এত সকালে উঠলেন কেন? একবারে কালকে সকালে উঠতেন। এই পুরো সাথে তো চাই কি চিনি হবে? দুধ চিনি সব হবে। ঘরে তো চা পাতা শেষ। চা পাতা ছাড়ে দিই। তো তোমার বন্ধু কি চাকরি দেবো কিছু বলছে? সেটা বলে নাই মামা, তার বস নাকি কথা বলবে। চাকরি এত সোজা না আজকাল। আসলা, দেখলা, জয় করলা, সেই দিন নাই। আরো তুই এক জায়গায় চেষ্টা করো, পেপার টেপার দেখো। পেপার দেখে তো চেষ্টা করছি মামা, কাজ হয় না। তবে আজকে একটা হবার নাকি একটা সম্ভাবনা আছে। হইলে তো ভালোই, হইলে একটা ফোন করে আমার জানাইও। হ্যাঁ আচ্ছা, এই যে একটু রাখেন, রাখেন এইবার। আজকাল দেরি হয়ে গেলাম, অসুবিধা নাই। শোনো, কাজটা যদি হয়ে যায় বিকালে আমার অফিসে চলে আসো। আচ্ছা মামা। মিষ্টি কিনা পার্কে বসে খাবো, আজকাল বাসায় যাবো না। শুধু ওই মেয়েটার জন্য মনটা খারাপ লাগে। বিটি আবার মিষ্টি খেতে খুব পছন্দ করে। আল্লাহ ভরসা। শোনো, এই যাইতে যাইতে সূরা ইয়াসিনটা বইরা বুকে 3বার ফুঁক দিয়ে নিও। জি মামা। ঠিক আছে, আসি। আল্লাহ ভরসা। চলেন। যান। ও বুবু, চা দিছি। ও বুবু, চা তো ঠান্ডা হয়। দোকান থেকে চা পাতা আনছি।
আম্মা হ্যাঁ আপনি কি নামাজের অর্থ কেন কি হয়েছে? বুবু তো বিয়ে বের করে কি পড়তেছে, আমার মাথায়ও কাপড় দিচ্ছে। কে জানে কার জন্য দোয়া করতেছে। এটা একটু লাড়া রাখ। কারে ফুদেস? সজল বাইরে কেন? আজকে ওনার একটা চাকরি হওয়ার কথা, তাই। তাতে তোর কি? আরে উনি আমার ফুফাতো ভাই হয় না? হ্যাঁ, সে তোমার ভাই, এই কথা যেন মনে থাকে। আমা আপনি এভাবে কথা কন কেন বলেন তো? সকালে উঠে আল্লাহরে রাখবা, তারা ফাইজলামি শুরু করছো। কোথায় ফায়দামি করলাম? আমি তো আল্লাহরই ডাকতেছিলাম। ও, তুমি রাজকন্যা হইছো না? কাজকর্ম শিখো না, লেখাপড়া করো না। শ্বশুরবাড়ি গিয়ে যখন ঝাঁটার বাড়ি খাইবা তখন বুঝবা। আমি বিয়ে করব না। না, বিয়ে করবে না। 1 মাসের মধ্যে আমি তোমারে বিয়ে দিব। আজ থেকে তোমার ঘরের বাইরে যাওয়া বন্ধ। সজলের সামনে দিন আমি তোমারে না দেখি। সজল ভাই কি দোষ করছে? তুমি হইছে রাজকন্যা আর সে হইছে রাজপুত্র, না? চাল চুলা নাই, ওই ফকিরের সঙ্গে যেন তোমার আমি আর একটা কথা বলতে না দেখি, বুঝছো? কি বুঝছো? ও বুবু, চা তো ঠান্ডা হয়। আজ সকালে আব্বারে আর সজল ভাইরে আম্মা বাড়ি থেকে বাইর করে দিছে, নাস্তাও দেয় নাই। আম্মা, বুবু সজল ভাইয়ের জন্য কান্দে। কে বললো? সজল ভাইরে আপনি বাইর করে দিছেন, এইটা শুই না কান্দে। এ কথা তারা কে বলছে? কি জানি কে বলছে। হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? অনেকদিন দেখা হয় না। হ্যাঁ দেখি অফিসে পড়ে। ঠিক আছে, বাই। হামিদুলকে কি আর একবার খবর দেওয়া যাবে? একবার তো আপনাকে বললাম অপেক্ষা করতে বলেছি। দয়া করে যদি তাও একবার বলেন। কিরে, কি ব্যাপার, এত পাগল হয়েছিস কেন? আর কতক্ষণ বসে থাকবো? আরে তোর বললাম না, স্যার একটু মিটিং আছে, মাত্র মিটিং শেষ হলো। এই রুমে ঢুকছে বোধ হয়। আসবো। আয়। হ্যাঁ কি খবর তোমার? তোমার মফস্বলের মাস্টার্স তো এই শহরে কোনো কাজে লাগবে না। স্যার, ওর ছোটখাটো একটা কাজ হলেই চলবে স্যার। ইংরেজিতে কেমন? বল। বেশি ভালো না স্যার, তাছাড়া ও কথাও কম বলে স্যার। কথা কম বলাই ভালো। স্যার, তাহলে ওর কি হবে স্যার? কি হওয়া উচিত তোমার সজল? স্পিক ফর ইয়োরসেলফ, স্পিক। স্যার, যে কোনো একটা চাকরি আমার
খুব দরকার স্যার, খুব দরকার। কিন্তু তোমার কোনো কাজ তো আমার কাছে নেই। স্যার তাহলে কি আমরা আসবো স্যার? বাট ইউর জব ইজ সামহার এলস। বুঝলাম না স্যার। ওর কাজ আরেকজনের কাছে, সেখানে আসছে। কোথায় স্যার? কি কাজ স্যার? লিসনিং। ওর কাজ হবে শোনা। কি শোনা স্যার? Wait. Here she comes. Yes, come in, Sonali. কি করে বুঝলে আমি? তুমি ছাড়াই দরজায় কেউ কি পারবে না। Looking stunning. থ্যাংক ইউ। আমার লোক কোথায়? This is the man. কথা বলে দেখে নাও চলবে কিনা। সজল, ইনি তোমাকে কাজটা দেবেন। হি লুকস ভেরি সিম্পল। রাইট। আপনার হাতে সময় আছে? ওর তো পুরোটাই সময়। ভেরি গুড, চলুন আমার সাথে। কিন্তু স্যার ও কি শুনবে? কথা। কথা? কার কথা? আমার বাবার কথা। তিনি কিছু করেন না, শুধু বসে বসে কথা বলেন। আপনার কাজ হবে খুব মনোযোগ দিয়ে আমার বাবার কথা শোনা। আমার নাম হচ্ছে মোহাম্মদ হাবিবুর রহমান। হাবিব মানে তো জানো নিশ্চয়ই, হাবিব মানে হচ্ছে বন্ধু। আবার ভেবে বসো না যে আমি তোমার বন্ধু, তাহলে কিন্তু মহা ভুল করবে। আমি কখনোই তোমার বন্ধু হব না, তুমি হবে আমার বন্ধু। বুঝতে পারছ? মোহাম্মদ হাবিবুর রহমান। জন্মটা আমার হয়েছিল 1947 সালে। মা বলেছিলেন এই ভাদ্র মাসের 20 তারিখের পরে কোনো এক সময় আমার জন্ম হয়েছিল। সেই হিসাবে আমার রাশি হচ্ছে কন্যা। আচ্ছা, পুরুষ মানুষের রাশি কন্যা, মেজাজটা ঠিক থাকে? তুমি বলো তো। কি হলো? এই ছেলে, তুমি চুপচাপ বসে আছো কেন? কিছু একটা বলো। আর তোমার মতামতটা তো আমার জানা দরকার। জি। সোনালি, আপনি এখানে এখনো দাঁড়িয়ে আছেন কেন আমাদের দুজনের কথার মাঝখানে? আপনি এখন আপনার কাজে যান। হ্যাঁ, বুঝেছো? তুমি কি যেন নাম বলেছিলে? স্যার সজল। হ্যাঁ, কি হলো সোনালি, তোমাকে যেতে বললাম আমি? বাবা, ওনাকে কি তোমার পছন্দ হয়েছে? আমার তো সবাইকে পছন্দ হয়, আপনাদেরই কাউকে পছন্দ হয় না। খুব খারাপ একটা স্বভাব, খুব খারাপ স্বভাব। এটা চেঞ্জ করেন, নাহলে কিন্তু মহা বিপদ আছে সামনে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি যাচ্ছি। এই যে সত্যি কথা কারো ভালো লাগে না। সত্যি কথা হচ্ছে বৃষ্টিকের মতো, একেবারে লেজের আগায় কাঁটা দিয়ে শরীরের মধ্যে বিষ ঢুকিয়ে দেয়। বুঝেছ? জি। আমার হলো 2 কন্যা। স্ত্রী গত হয়েছেন বহুকাল আগে। ভালোই হচ্ছে, উনি শান্তিতে আছেন, আমিও শান্তিতে আছি। না, আমি আর শান্তিতে কই, আমার 2 মেয়ে আমাকে শান্তিতে থাকতে দেয় না। ওই যে বড়টা সোনালি, ওটা একটা গাধা কিসিমের মেয়ে। ওর সব কিছুর মধ্যে গাধামি, ওর জীবনটাই গাধামিতে ভরা। এখন আবার প্রেম করছে আর একটা গাধার সাথে। আর ছোটটা হলো দীপালি, ওটা হলো বদের হাড্ডি, একেবারে ওর উল্টো। সব কিছুর মধ্যে ওর বদামি, একটু ডেঞ্জারাস টাইপের। ও যা খুশি তাই করতে পারে। ও পারে না এমন কোনো কাজ নেই। আমার তো ধারণা ওদের মানুষ খুন করতে পারে। কি ব্যাপার দীপালি, কি হয়েছে? I will kill him. সজল, এই সজল, সজল, আমি কি বেঁচে আছি? অবশ্যই তুমি বেঁচে আছো। ওটা তো খেলনা পিস্তল। ওঠো ওঠো। আপনার হার্ট কতটা শক্ত সেটা পরীক্ষা করে দেখলাম। এটা আর পরীক্ষা করার দরকার নেই। তুমি একটা হাতুড়ি নিয়ে এসো, ওর বুকের মধ্যে বাড়ি মেরে দেখো শক্ত কিনা। তার আর দরকার নেই, আমার উত্তর আমি পেয়ে গেছি। পানি খাও। কিসের শব্দ হলো দিবালি? সোনালি, বাবা না খাট ভেঙে পড়ে গেছেন, পা ভেঙে ফেলেছেন। ওমা,
সজল, আমার এই কন্যাটা হচ্ছে বদের বদ। কদিন থাকো আমার সাথে, বুঝতে পারবে কিসের মধ্যে আছি আমি। কি হলো, এখনো খারাপ লাগছে? আরে এত ভয়ের কিছু নেই, আমি তো তোমাকে বললাম ওটা ওই রকমই, একটু ওর কাছ থেকে। বাবা পা ভাঙলো কি করে? কার পা? তোমার। তুমি নাকি খাট ভেঙে পড়ে পা ভেঙে ফেলেছো। দীপালি বলেছে? হ্যাঁ। দেখছো, তুমি বলেছিলাম না ওটা হলো বদের বদ। দীপালি বলেছে আর আপনি বিশ্বাস করে ফেলেছেন। গাধামো আর কাকে বলে। আপনার কি হয়েছে? জি, আপনার ভগ্নী ওনাকে খেলনা পিস্তল দিয়ে ভয় দেখিয়েছে। কেন? ওনার হার্ট শক্ত না নরম সেটা পরীক্ষা করেছে। সরি, আপনি কিছু মনে করবেন না। না আমি কিছু মনে করিনি। সব বদ। শুনুন, আমি বাড়িতে আছি, আপনি যাবার সময় আমার সঙ্গে একটু কথা বলে যাবেন, জরুরি দরকার। জি আচ্ছা। গাধা, ও সারাদিন গাধামি করে বেড়ায়, বুঝলে সজল? আমি সারাদিন বসে বসে ওদের গাধামি দেখি। কি করবো বলো, বাপ দাদা 14 গোষ্ঠীর সব বিষয় সম্পত্তি রেখে গেছে, কাজ করতে ইচ্ছে করে না। যা আছে তাতে আরো 14 গোষ্ঠী বসে খেতে পারবে। ও, আমার এই 2 কন্যার কাজ হলো আমাকে দিয়ে চেক সাইন করানো আর টাকা ওড়ানো। এদের দেখাশোনা করার কেউ নেই, এরা শুধু আকাশে বাতাসে টাকা ওড়ায়। লেখাপড়া? হ্যাঁ, ওই ছোটটা অনার্স পড়ছিল লাইব্রেরি সায়েন্সে, সেকেন্ড ইয়ারে ছেড়ে দিল। আরে লাইব্রেরি সায়েন্স একটা সাবজেক্ট হলো, তুমি বলো? আর বড়টা প্রাইভেটে বিএ পাস করছে, তাও আবার 3rd ক্লাস। বোঝো না? আরে বাপ দাদার টাকা থাকলে কে কষ্ট করতে চায়? আমার দাদার দাদা ছিলেন নবাব আলীবর্দী খান আমলের রাজসভাসদ, তার সম্পত্তির কোনো শেষ ছিল না। তিনি একদিন করলেন কি, তার ছেলেকে ডেকে নিয়ে বললেন, বাবারে আমি সব সম্পত্তি তোর নামে লিখে দিয়ে যাচ্ছি, আমার আর সম্পত্তিতে কোনো আসক্তি নেই, আমি আজকে থেকে সন্ন্যাসী হয়ে যাচ্ছি। কিন্তু মজার ব্যাপার হলো তার ছেলেও বেশি দিন বাঁচলেন না, এখন সমস্ত সম্পত্তি গিয়ে পড়লো তার ছেলের হাতে। তিনি কিন্তু সম্পত্তি নষ্ট করলেন না, তিনি সম্পত্তিকে অচিরেই 10 গুণ বাড়িয়ে ফেললেন এবং কালক্রমে সেই সম্পত্তি এসে পড়ল আমার হাতে। আমার একটি বড় ভাই ছিলেন, কিন্তু তার কপাল অত্যন্ত খারাপ, তিনি অকালেই মারা গেলেন। এখন সমস্ত দায়িত্ব আমার হাতে, আর আমার কন্যাদের হাতে দায়িত্ব এই সম্পত্তিকে কত দ্রুত নিঃশেষ করা যায়, এবং তারা আল্লাহর রহমতে তাদের দায়িত্বটা অতি নিষ্ঠার সাথে পালন করে যাচ্ছেন। সোনালি যে গাধাটার সাথে প্রেম করছে তার পেছনে ঢালছে অঢেল টাকা। তার কারণ কি জানো? সোনালির একটা খুঁত আছে, অনেক বড় খুঁত, আর আমার ধারণা সেই খুঁতের কথা সে গাধাটাকে বলেনি। কোথায় যাবে? বলো, তুমি কোথায় যেতে চাও? বাইরে যেতে আমার ভালো লাগে না, মনে হয় সবাই কান পেতে আমাদের কথা শুনছে। শুনলে শুনবে, আমরা তো কাউকে খুন করার প্ল্যান করছি না, তাই না? কি করছি? একটা কাজ করো না, আমাদের বাসায় চলে এসো। বাসায়? না না, বাসায় না। কেন, অসুবিধা কি? না মানে তোমার বাবা, মানে আই ডোন্ট গেট হিম। তুমি এসো তো, আমি বাবাকে ম্যানেজ করব। শোনো, মানে উনি। এসো, তোমার জন্য একটা গিফট আছে। গিফট? আমার জন্য? কি সেটা? এখন বলবো না, সারপ্রাইজ। আচ্ছা ঠিক আছে, অ্যাজ ইউ উইশ।
শেষ? জি। খুব ভয় পেয়েছিলেন? আপনার বোনকে একটু ডেকে দেবেন, উনি বলেছিলেন যাওয়ার সময় দেখা করতে জরুরি কথা আছে। ও তো বাসা নেই, সেই দুপুরবেলা বেরিয়েছে। কোথায় যায় কি করে কে জানে। ও, আমি তাহলে আসি। আপনি যেতে পারবেন না, আপনি সারা জীবন এই বাড়ির ভিতরে বন্দি হয়ে থাকবেন। জি। এত দুর্বল হৃৎপিণ্ড নিয়ে বেঁচে থাকার কোনো অর্থ আছে? আমি আসি। আসুন। কি প্রয়োজন আপনার? সজল কোথায়? গন উইথ দ্য উইন্ড। কি আশ্চর্য, আমাকে বলে যাবে না? আপনি কি মহারানী ভিক্টোরিয়া যে আপনাকে সবকিছু বলে যেতে হবে? ওনার একটু তাড়া ছিল, আর তাছাড়া চাকরিটা ওনার পছন্দ হয়নি। কাল থেকে উনি আর আসবেন না। কি আশ্চর্য, সেটা আমাকে বলে যাবে না? এই চাকরিটা আমাকে দাও না বাবা, আমি তোমার সব কথা শুনতে চাই বসে বসে সারাদিন। আপনারা এখানে কেন ঝামেলা শুরু করেছেন? নিজ নিজ ঘরে গিয়ে কাজ করেন না, যান। আমি সত্যি শুনতে চাই বাবা, তোমার কথা বলবে, মার কথা বলবে। দীপালি, তুমি এখন তোমার ঘরে যাও, বাবা একটু ঘুমোবেন, ঘুমোতে দাও বাবাকে। না, বাবা ঘুমোতে পারবে না। বাবা সারাদিন বসে জেগে থাকবে, সারা রাতও জেগে থাকবে, চোখ বন্ধ করতে পারবে না। বদের হাড্ডি, বাপকেও জ্ঞান করে না। বিদায় করেন, বিদায় করেন, এটাকে বিদায় করেন শিগগিরই এই বাড়ি থেকে। কি হলো, আপনি দাঁড়িয়ে রইলেন কেন? আপনি বিদায় হন এখন, যান। জালো আগুন আরো জালো, ঢালো আরো ব্যথা ঢালো, জালো আগুন আরো জালো, ঢালো আরো আচ্ছা, তার মানে একটা পাগলের কথা শোনার চাকরি হয়েছে তোমার? জি। এমন আজব কথা তো জীবনে শুনি। বেতন কত দিব? জানি না। বেতন না শুনে রাজি হইছো? কাজ না করলে তো ঢাকা শহরে টিকতে পারবো না মামা। চলবে কি করে, খাবো কি, থাকবো কোথায়? তা ঠিক। বিরাট বড় লোক তারা, টাকা পয়সা তাদের কাছে হাতের ময়লা। শোনো মামা, এই দুনিয়া যার যত বেশি পয়সা না, তার কলিজা তত ছোট। তাইলে কি চাকরিটা করবো না? না, দেখো কয়দিন কিরকম বেতন দেয়, কিরকম সুযোগ সুবিধা, সব দেখে শুনে ডিসিশন নাও। আচ্ছা। যাই হোক, জীবনে প্রথম চাকরি পাইছো, সেই আনন্দে আইজ মিষ্টি খাবো। বাসায় যাবেন না? বাসা? আমার কোনো বাসা নাই, আমার কোনো পরিবার নাই। শোনো, আজ রাতে আমরা পার্কে ঘুমাবো, নীরবে, শান্তিতে। আহ, কি আনন্দ! তোমার কোনো অসুবিধা হবে না তো? জি না, জি না। ঠিক আছে। আম্মা, রাত্রে
রাত্রে ভাত কয় পট রান্না হইব? 2 পট। এত চাউল খাইব কে? ঘরে তো কোনো পুরুষ মানুষ নাই। তুই বেশি কথা কস। যা ভাত চাপা। কিলো দাঁড়া রইছিস কেন? ঘরে তো আম্মা চাউল নাই। চাইল নাই কেন আগে কইতে পারলা না? আম্মা, বুবুর না মন খারাপ। কেন আবার কি হইছে? আমি কেমনে বলবো? আপনার কাছে পাঠাই? পাঠা। কে মুখ কালা কেন? এমনি। ওই ফকিটার জন্য লাইলে হইছো? তোর মুখ কালা আমি বাইর করতেছি। আম্মা তুমি এরকম করো কেন? আমি তোমার কি ক্ষতি করছি? আম্মা, ফকির আর আসবো না? তুমি এই বাড়ির মাতব্বর হইছো না? সবকিছু তোমাকে জবাব দিতে হইব। যাই দিকে। বুঝলাম মামা, এমনিতে জায়গাটা খারাপ না, খালি এই মশক শ্রেণীর একটু উৎপাদ আর কি। জি। কি ঠিক করলা? রাতটা এখানেই থাকবা? তাছাড়া আর উপায় কি মামা? এক কাজ করি, আমি থাকি, তুমি বাসা যাও। মামি তো যেতে নিষেধ করেছেন। আর তোর ওইটা মামির মনের কথা না, তোমার মামির মতো দিলদুরিয়া মানুষ পৃথিবীতে কমই আছে। যাও। আমারও তো সাহস নাই মামা। আচ্ছা তাহলে একটা কাজ করি, আমিও তোমার সঙ্গেই যাই। তোমার মামির উপরে রাগ করে রাত্রে এখানে থাকলে না, তোমার মামির অপমান করা হইব। আসলে বুঝলা, তার ভালোবাসা আমরা ঠিক এখনো বুঝতে পারি নাই। আপনি যান মামা, আমি থাকি। আরে শোনো, আমি নিশ্চিত তোমার মামি যে তোমার সঙ্গে খারাপ ব্যবহার করছে না, সেই জন্য সে অনুতপ্ত আছে। সত্যি? একদম সত্যি। চলো। তোমরা না আসতে মানা করছি? এইটা নিশ্চয়ই তোমার মনের কথা। অবশ্যই মনের কথা। এটা কি বলো রেহানা, আমি বাইরে থাকলে তোমার মান সম্মান কিছু থাকবে? তোমার এক শর্তে আমি ঘরে ঢুকতে দিতে পারি। কি শর্ত? সজল আসবে না তাই তো? হ্যাঁ, ওই শুদ্ধবাসীর আমি কোনোদিন আমার বাড়িতে ঢুকতে দেবো না। আরে বেচারা অসহায়, কোথায় যাবে? সেটা আমি কি জানি? ঘরে আমার উপযুক্ত মেয়ে, তোমার খেয়াল পড়ে না? তুমি কিসের সঙ্গে যে কি মিলাও না। দেখো, বেশি কথা বলে কিন্তু তুমিও ঘরে ঢুকতে পারবা না। আচ্ছা শোনো, একটা কাজ করি, ওরে একটা তোষক বালিশ দিই, বারান্দায় ঘুমাক, বুদ্ধিটা ভালো না? হ্যাঁ, তোমার বুদ্ধিতে যেদিন সর্বনাশ হবে সেদিন বুঝবা। না রেহানা শোনো, ও কিন্তু বেশি দিন এখানে থাকবে না, একটা চাকরি পেয়েছে। আলহামদুলিল্লাহ। বুঝলে সোনালি, মাঝে মাঝে খুব খারাপ লাগে, একদম ক্লান্ত হয়ে পড়ি। এই যে সারাদিন অফিসে এত লোকজনের সঙ্গে ইন্টারাকশান, তারপরে অফিসের লোকজনদের ডিসিপ্লিন রাখা, নিজের অবস্থান ঠিক রাখা,
মানে এগুলো করতে করতে খুব ক্লান্ত হয়ে পড়ি। তোমাকে দেখলে কিন্তু সেটা বোঝা যায় না। আমার সবসময় মনে হয় যে তুমি খুব আনন্দ নিয়ে তোমার কাজগুলো করো, সারাক্ষণ হাসি লেগে আছে মুখে তোমার। হ্যাঁ, এই হাসিটা ধরে রাখাই তো আরো কঠিন কাজ। তারপর বাসায় ফিরে সেই একই অবস্থা, সেই রুটিন মাফিক টিভি দেখা, খাওয়া, ঘুমানো। তোমার মা তো আছেন। হ্যাঁ, মা আছেন। মা পুরনো মানুষ, আমার সঙ্গে ঠিক মেলে না, তখন নিজেকে আরো বেশি একা লাগে। ভালো একটা মেয়ে দেখে বিয়ে করে ফেলো। ভাবছি। ও, তা আমার বিয়েতে তুমি আসবে না? আসবো না কেন? কিভাবে আসবে? আমি কিন্তু খাবার দিতে বলেছি, তুমি খেয়ে যাবে। কেন? আমার ইচ্ছা। তোমার ইচ্ছা? তো তুমি কে? কেউ না। It's for you. এটা কেন? পাঞ্জাবিটা দেখে খুব ভালো লাগলো, মনে হলো যে এটা তোমাকে ছাড়া আর কাউকে মানাবে না। তো তোমার এটা মনে করার কারণ কি? হ্যাঁ, আমি তো দেখতে অতটা ভালো না, তো তোমার এই আবেগের কারণটা কি জানতে পারি? তুমি সব সময় বেশি কথা বলো।